তাই নিকুড়িয়ার জঙ্গল পরিষ্কার করে সেখানে যেন সুন্দর শখের বাজার লাগানো হয়েছে। আজ আমার পিতা দেখা মেয়েকে সেই স্থানে আমি দর্শন করতে যাব। সেখানে যদি আমার পছন্দ হয় তবে আমি সেই মেয়েকে বিবাহ করব। তবে আমি একা যাব না, বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমরা এগিয়ে যাব সেই শখের বাজারের দিকে। বলি কোথায় গো বন্ধু? হ্যাঁ বলো বন্ধু বলো। এসো। যাই বন্ধু যাই। কাকে হে দিবি তোর মন, বল না কাকে হে দিবি তোর মন। এই শোনো বন্ধু, তুমি কেন আমি ডেকেছি বলো তো? জানি। কেন ডেকেছি? কে জানি? এখনই তুমি বললে না তুমি যে জানো। আরে আমার বাবা বলেছে কেউ প্রশ্ন করলে তার উত্তর দিতে। তুমি তাই নাকি? উত্তর দিলাম। বলছিলাম শোনো বন্ধু, হ্যাঁ বলো। নিকুড়িয়ার জঙ্গল পরিষ্কার করে সেখানে যেন সুন্দর শখের বাজার লাগানো হয়েছে। সেই শখের বাজারে আজকে দিনে তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। বন্ধু আমি তোমার সঙ্গে যেতে পারবো না বন্ধু। কেন? কারণ আমার কাছে পয়সা নেই। তোমার কাছে পয়সা নেই? না। আমার কাছে আছে। ও মানে তুমি পয়সা দিবে নাকি? অবশ্যই দেবো। কিন্তু বন্ধু মেলাতে গিয়ে না আমি একটা জিনিস খেতে চাই। কি খাবে বলো তো? এই গরমের সময় কি না একটা জিনিস খেতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি বলো না কি খেতে যাও। বন্ধু আমি না তরমুজ খাবো। আরে বাবা তরমুজ? ও তরমুজ। গরমের দিনে তরমুজ খেলে পেট ঠান্ডা থাকে। তরমুজ আর আমি বলেছি তরমুজ। শোনো বন্ধু, এইভাবে বলো না। বলছিলাম কি বাজারের মধ্যে প্রবেশ করব, কিন্তু তুমি কিন্তু খারাপ আচরণ করবে না। কেন বন্ধু? ব্যবহার কিন্তু তুমি মানে ঠিক রাখবে। ও ঠিকই আছে বন্ধু। আমার সঙ্গে 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 ঘুরতে ঘুরতে দেখা গেল বলছিলাম শোনো, তাই তুমি কিন্তু সাবধানে চলাফেরা করবে, কারণ সেই মেলার সেক্রেটারি হচ্ছে তুমি। আমি সেক্রেটারি? ও গে মাগে। কিভাবে শখের বাজারখানা পরিচালনা করতে হবে সেই দায়িত্ব কিন্তু তোমার। তাই নাকি? বেশ বন্ধু ওইদিকে চিন্তা করো না, তুমি ওইদিকে চিন্তাই করো। চিন্তা করবো না? ফাটিয়ে দেবো ফাটিয়ে দেবো। তাই নাকি? তাই তো মনে হচ্ছে। বলছিলাম বন্ধু, হ্যাঁ বলো। আচ্ছা বলো তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি কি জিনিস আছে? সব থেকে মিষ্টি বন্ধু আমি জানি। কি? সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মুখের কথা। কেন? কারণ এই যে ধরো বাজারে গেলাম, বাজারে গেলে বাজারে গিয়ে কাউকে যদি বিনা হান্টাই মানে কোনো দোষ করেনি তাকে যদি আমি কিছু বলি বিনা কারণে, বিনা কারণে তাকে যদি বলি কই বে শালা দেখছি চটটা মারে উল্টাই দেবো, মানে জুতা দিয়ে মারবে তোমাকে, হ্যাঁ এরকম যদি বলি লোকটা আমাকে ছেড়ে দিবে? তা তো ছাড়বে না, একবারে মেরে থ্যাতার মেতার করে দিবে। তার জন্য এই মুখে ভাত এই মুখে লাত। শোনো, বলছিলাম কি আর বিলম্ব করবো না, চলো এই মুহূর্তে দু বন্ধু মিলে ছুটে যাই শখের বাজারের দিকে। বেশ চলো বন্ধু চলো। একটা সুন্দর দেখে গান গাও, গানের তালে তালে এগিয়ে যাই। বন্ধু তুমি থাকতে আমি? আমাকে গান গাইতে হবে? অবশ্যই। বেশ চলো, গানের ছন্দে ছন্দে আমরা শখের বাজারের দিকে রওনা দিই। বলছি কি বন্ধু তোমার গান যদি আমি না শুনি না আমার প্যান্টটা খুলেই না। প্রাণ ভরে না, প্রাণ ভরে না, প্রাণ শুধু খালি হয়ে থাকে। তবে জানো বন্ধু, সেই মেয়েটির কথা আজও আমার মনে পড়ে। কোন মেয়েটা? যে মেয়েটিকে আমি যে পায়রা নিতে গেছিলাম, আমাদের পায়রা যাদের হস্তে ছিল, সেই মেয়েটির কথা আমি আজও ভুলতে পারছি। তাই নাকি? তাই আমার মন কি বলছে জানো বন্ধু? এমন কি বলছে? আরে বোঝে না সে মনটাকে, বাহ বন্ধু বাহ। ওই আমি কি করে বোঝা, ও হৃদয়ে যে গান গায় তারে ভাষা না, সজনী সজনী বোঝে না সে মনটাকে, কি করে বোঝা, হৃদয়ে যে গান গায় তারে ভাষা নাই, সজনী
পাতা ডাল থেকে উকি মারে ফুল চোখেতে পড়ে না যা তারে হয় ভুল। পাতা ডাল থেকে উকি মারে ফুল চোখেতে পড়ে না যা তারে হয় ভুল। সে ফুলের ফুলদান কি করে সাজায় হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই সজানি 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 সজানি। ভোমরা যখন যখন করে গুনগুন বুঝে নিতে হয় বন্ধু এলো যে ফাগুন। ভোমরা যখন যখন করে গুনগুন বুঝে নিতে হয় বন্ধু এলো যে ফাগুন। কপিলেরা মোহ কুহুটাকে তাই হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই সজনি 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 সজনি। ওই যেন মনে হয় শখের বাজারে এসে পড়েছি, তুই দেখেছ? ও বন্ধু হ্যাঁ বলো। দেখো আমাদের শখের বাজার জানো মানে লোকে ভরপুর হয়ে আছে। তাই তো বন্ধু, তাই আমাদের আগে দেখো কত লোকজন এসে পড়েছে। বলছি কি বন্ধু, বলছিলাম হ্যাঁ। মেলার মধ্যে মনে হয় গন্ডগোল হচ্ছে, তাই এক কাজ করো সবাইকে সাবধান করে দাও যেন গন্ডগোল না হয়। অবশ্যই আমি এই মেলার সেক্রেটারি, আমি বলে দিচ্ছি আচ্ছা বেশ, তুমি ওয়েটিং লিস্টে থাকো, মানে মানে তুমি দাঁড়িয়ে থাকো। বেশ, বেশ। ঠিক আছে। নমস্কার লেডিস এন্ড জেন্টলম্যান, নো হাসাহাসি, নো চেঁচামেচি, আন্ডার প্যান আন্ডারস্ট্যান্ড। ও আন্ডারস্ট্যান্ড। মেলার মধ্যে কেউ গন্ডগোল করবেন না, ছেলেদের লাইনে মেয়েরা যাবেন না, মেয়েদের লাইনে ছেলেরা যাবেন না। মেলার মধ্যে কেউ যদি হুড়োগুতো করেন, এই কমিটির সিদ্ধান্ত তাদেরকে ধরে নিয়ে বাথরুমে ভরে দেবো, বাথরুমে সেন্টে অকেলে ভিড় হয়ে যাবে। তাই নাকি? বলছেন এসো এসো। আচ্ছা যাদের জন্য আমরা শখের বাজার ওখানে লাগিয়েছি লাগিয়েছি ঠিক তাহলে এই বাজারের মধ্যে এসেছি কিনা তুমি একটু এবার লক্ষ্য করে দেখো না, দেখিনি প্রথমত। একেবারে অকে বন্ধু, অকে। ওকে হ্যাঁ, ওকে। বলছিলাম তুমি একটু এবার লক্ষ্য করে দেখো তারা এসেছে কিনা। বেশ বন্ধু বেশ। কি হলো? বলছি কি, আমার কি না মোবাইল ক্যামেরা দিয়ে দেখলাম, বুঝতে পারছি না। আরে দূরবীন দিয়ে দেখো, দূরবীন দিয়ে দেখো। তাই তো দূরবীন দিয়ে? অবশ্যই। ঠিক আছে ঠিক আছে। আরে তুমি হালছো কেন? কি আর বলবো, দুঃখের কথা। কথা কথা
মাছটা চলে এসছে জানো। তাই নাকি? চলো, যার জন্য আমি এসেছি সে মনে হয় এখনো আসেনি। তাই নাকি? তাহলে তোমারটা যখন এসেছে একটিবার চলো দেখি। শোনো বন্ধু, আমারটা ধরো তোমাকে দেখালাম, দেখার পরে যদি তোমার পছন্দ হয়ে যায় নিতে পারবে না। আমার তো আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে। তাই নাকি? ও মা টপা টপ। আরে চলো চলো, সময় নেই, এসো। এসো এসো হারাম জাদা। হারাম জাদা নয়, বলো শাহজাদা। ও ওটা শাহজাদা বলে, আর আমি হারাম জাদা। তুমি আমাকে হারাম জাদা বলতে পারলে? না বন্ধু, এটা গান বলছিলাম। মিস্টেক হয়ে গেছে। এসো বন্ধু, এসো 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 গো এদিকে আমার আই লাভ ইউ জোসনা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে এই বন্ধু, এত সুন্দর তোমার বউ, দেখে নাও, এসডি, একেবারে এসডি। অপূর্ব, একদম সুন্দর, আবার চোখে আবার চশমা পড়ে আছে। অবশ্যই, মানে ওটা ক্যালি দেখাচ্ছে, ক্যালি। তাই নাকি? দেখেছো বন্ধু, আমাকে দেখেছে চোখ মানে মারছে। যুগের সঙ্গে তাল মিলাতে হবে তো। হ্যাঁ বন্ধু, কি? আমাকে মেয়েটা চোখ মারছে গো। তাই নাকি? হ্যাঁ। মানে অনেকদিন পর দেখা হয়েছে কিনা, মানে ভালোবাসা যেন উথলে পড়ছে। ঠিকই বলেছো, মেয়েটিকে আমি কেন ভালোবেসে ফেলেছি জানো? কেন? মেয়েটি না চাকরি করে গো। এই বয়সে চাকরি করছে? হ্যাঁ। কি? মেয়েটি না উলঙ্গ নারী চাকরি করে। আহ! আরে অঙ্গনারী। আমার না মেয়েটি না সরকার থেকে মাসে মাসে ভাতার পায়। আরে সেটা নয়, সরকার থেকে মাসে মাসে বৃদ্ধ ভাতা পায় বা বয়স্ক ভাতা পায়। বেশ, হাই সুইটি, আর কেঁদো না, আমি আসছি। তবে শোনো বন্ধু, যাদের জন্য এই শখের বাজারখানা আমরা লাগিয়েছি, লাগিয়েছি, যাদের জন্য যে আমরা অপেক্ষা করে আছি, আছি। তারা এখনো কিন্তু এই বাজারের মধ্যে আসেনি। সত্যই বলেছো। তাই ভাবছিলাম ওই পাশে দেখা যাচ্ছে নদী, নদী, নদীর ঘাটে আমরা যুগলে মিলে নাবিক সেজে বসে থাকবো। বেশ বন্ধু, চলো 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 আর বিলম্ব করবো না, এগিয়ে এসো। বেদের মেয়ে জোসনাই আমায় কথা দিয়েছে, সেই কথাতে জোসনাই আবার মুইতে দিয়েছে। আমি শুনেছি নিকুড়ে জঙ্গলঘাটে বাজার বসানো হয়েছে, তাই সখীগণকে আমি বাজারে নিয়ে যাব। কথাই সখীগণ, এসো সখী, যাই সখী যাই। এসো। আরে ফুচকা খাওয়াইলা, ঘুগনি খাওয়াইলা, ফুচকা খাওয়াইলা, ঘুগনি খাওয়াইলা, মনে ধরাইলা জ্বালা, হাই রে হিরো ফুচকা বালা। আরে ফুচকা খাওয়াইলা, আরে ঘুগনি খাওয়াইলা, ফুচকা খাওয়াইলা, ঘুগনি খাওয়াইলা, মনে ধরাইলা জ্বালা, হাই রে হিরো ফুচকা বালা, মনে ধরাইলা জ্বালা, হাই রে হিরো ফুচকা বালা। সখী রে, এই সখী, বল সখী। আচ্ছা তোমরা কোথায় ছিলে বলো তো? কেন? কোথায়? গৃহ মাঝে ছিলাম আর সাজুগুজু করছিলাম। তাই নাকি? হ্যাঁ। তোমাদের কেন ডেকেছি জানো সখী? কেন সখী? নেকুড়িয়া জঙ্গলঘাটে বাজার বসানো হয়েছে, তাই বুঝি? সে বাজারে আমরা অনেক জিনিস কিনতে যাব, অনেক জিনিস খেতে যাব সখী। ও সখী, বলো। বাজার কি জিনিস আমি তো জানি না। বাজারে কি জিনিস তুমি জানো না? না। বাজারে অনেক দোকান আসবে, বাজারে অনেক মানুষ আসবে সখী। তাই নাকি সখী? হ্যাঁ, সখী। ও আচ্ছা সখী, তুমি কি খাবে বলো? আমি কি
কি খাবো জানিস? বলো। বলবো সখী? সখী আমি না ঢুকা ঢুকি খাবো সখী। আরে পাগলি মেয়ে, ওটাকে ঢোকাঢুকি বলে না, কি বলে? ওটাকে বলে আইসক্রিম। এরপর ঢুকা এরপর বের করে। হ্যাঁ সখী, তুমি কি খাবে বলো? আমি কি খাবো জানিস সখী? বলো। তোর মুদ খাবো। এই সখী কি বলছো? এদিকে এসো। হ্যাঁ, ওই যে লাল কালারের হয় যে আর বাইরেটা সবুজ। তোমার তো উচ্চারণই হচ্ছে না সখী। হ্যাঁ, ওটা তোর মুদ খাবো। ওটাকে বলে তোর মুচ। ওইটাই হলো সখী, ওটাই খাবো। আর তুমি কি খাবে সখী? আমি ছুচকা খাবো। আচ্ছা সখী, হ্যাঁ। তোমাদের কথা কি স্পষ্ট হয় না? ওটাকে ছুচকা বলে না সখী, তাহলে ওটাকে ফুচকা বলে। ফুচকা। হ্যাঁ সখী, সখী আর কি খাবো বলবো? বলো। সখী এত বড় সখী, হ্যাঁ এত বড়, কিন্তু মাঝখানে ফুটা, মাঝখানে ফুটো, মানে ছিদ্র। ওটা কি সখী? ওটাকে দিলখুশ বলে সখী। ও ওটা চোঙা বলে? ও দিলখুশ দিলখুশ। খেলে মনটা পরিষ্কার হয়ে যাবে, তাই নাকি? মানে মনটা খুশি হয়ে যাবে সখী। তাই নাকি সখী? কিন্তু সখী, হ্যাঁ অনেক দূরের পথ, আজ আমরা আনন্দ করতে করতে যাব, কেমন? বেশ বেশ। ও প্রাণ সখী রে, হ্যাঁ, মধুকুণ্ডে তাই নাকি? বাজার দেখতে যাবো রে। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে যাবো রে। আর শীতি গেল বসন্ত, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মন রয় না ঘরে। বসবো মরা পাশাপাশি, করবো কত হাসা হাসি সখী সখী। সখী, হ্যাঁ বলো। জোরে জোরে হাসো। আর চলো সখী বাজারে যাই, জিনিস কি ও প্রাণ অনেক দূর রয়েছে। সখী, সখী, কোথায় রয়েছে? দেখতে পাচ্ছি না সখী। দেখতে পাচ্ছ না? ওই বাজারে তোমাদের কি কিনে দেবো জানো? কি কি সখী? কি? দেখবি চল পুতুলা তাই নাকি? সবে মেলাতে, কিনে দেব মাথার ফিতা চুড়ি গুলাতে। দেখবি চল পুতুলা সবে মেলাতে, কিনে দেব মাথার ফিতা চুড়ি গুলাতে।
সখী করবো আনন্দ। আয়না কিনে দেবো তোদের, আয়না কিনে দেবো তোদের, দেখবি বন্ধু আয়নাতে, দেখবি চল পুতুলা শখের মেলা, কিনে দেবো মাথার টিকা চুড়ি হবে, দেখবি চল পুতুলা শখের মেলাতে, কিনে দেবো মাথার টিকা চুড়ি হবে। এসো বন্ধু, এই ঘাটে আমরা অপেক্ষা করে দেখবো তারা আসে কিনা। কেমন? বেশ বন্ধু বেশ। বসো। সখী বলো। চলো সখী চলো। সখী আচ্ছা বলো তো, বলো। আমরা কি পথ ফলো করেছি সখী? কেন কেন? আচ্ছা সম্মুখে কি রয়েছে বলো তো সখী? সর্বনাশ, সখী নদী। আমরা কি পথ ফলো করেছি? না না, পথ ভুল করিনি। নদী রয়েছে। হ্যাঁ এই নদী আমরা কেমন করে পার হবো? সখী, আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? মানে একটু করে জলে নামবো, নামবো। একটু করে সাইডা তুলবো, হ্যাঁ একটু করে জলে নামবো, একটু করে সাইডা তুলবো। সখী মাছ খায় যায় না, সখী ন্যাংটায় বাড়ি। না এই, মেয়েগুলো হয়তো জানে না, মেয়েগুলো হয়তো জানে না নদীতে নতুন জল এসছে। মেয়েগুলো যদি ন্যাংটা হয়ে পার হয়, এই নদীতে বড় বড় জলুক আছে, মেয়েগুলাকে যেখান সেখান ধরবে না, আকাম করে দিবে। তখন মেয়েগুলা বলবে ওকে মাগে, ওকে মাগে। সখী রে, হ্যাঁ যেহেতু নদী রয়েছে, মাঝি ভাই রয়েছে, সত্যই। তুমি এপার থেকে মাঝি ভাই মাঝি ভাই বলে ডাক দাও। বেশ, বেশ। সখী ডাক দেবো, ও মাঝি ভাই। ওই মেয়ে, তুই যদি নদীর এপারে থাকতি না, মুখের মধ্যে পা ভরে দিতাম। ও মাঝি ভাই। বন্ধু, কি হলো? ওপার থেকে মেয়েটি কুৎসিত ভাষাতে আমাকে গালাগালি করছে। কি বলছে বলো দেখিনি? আমাকে মেয়েটি বলছে, এই মাগির গাই। এ বন্ধু, তুমি হয়তো শুনতে ভুল করেছো, আরেকটি বার তুমি শুনে দাও। আমি আর শুনবো না, এরকম কথা আর শুনবো না, তুমি শুনো। সখী আচ্ছা বেশ। বলো। তোমার ডাকে সাড়া দেবে না, মানে তোমাদের ডাকে সাড়া দেবে না সখী। হ্যাঁ, সত্যি। আমার ডাকে মনে হয় সাড়া দেবে। সত্যি সখী, সত্যি। আমি ডেকে দেখি। বেশ বেশ। আরিও নাইয়া রে, ও নাইয়া রে, নদীর পাড় ওরে দাদা, নদীর পাড় ওরে দাদা। দেখেছো বন্ধু, ওপার থেকে আমাদের মাঝি ভাই বলে ডাক দিচ্ছে। তারা শুনে তারা কি বলবে? এসো, এসো। বলি তোমরা কোথায় যাবে? যাব আমরা বাজার দেখিতে। এ বন্ধু, তারা নাকি শখের বাজারে যাবে। সত্যই বলেছে। বলি তোমাদের পরিচয় কি? অবলা সরলা তোমরা
কুলিরু বালা আমরা অবলা সরলা ও তোমরা কুলিরু বালা তাই নাকি? বেলা নাই গো মোদের পা মোদের পা শুনেছো বন্ধু? বলো বন্ধু। ওপার থেকে আমাদের মাঝি বলে ডাক দিচ্ছে। সত্যই বলেছো। তাদের কাছ থেকে পরিচয় জানতে চাইলাম, তারা কিন্তু পরিচয় খানা দিল না। আহা, তারা বললো কি অবলার সরলা কুলেরো বালা, সত্যই। নদীর পার করে দাও। কিন্তু হ্যাঁ, আমরা পরিচয় ছাড়া পার করবো না, কারণ যাদের জন্য আজকে দিনে নাভিক সেজে বসে আছি, আছি। ঠিক তারা না হয়ে যদি অন্য কেউ হয় অন্যথা অন্য কাউকে আমরা পার করতে পারবো না। সত্যই বলেছো বন্ধু। কারণ আমরা খেতা পেঁচা মেয়েকে পার করতে পারবো না। যাদের জন্য মাঝি সেজেছি তাদেরকেই পার করবো। একদম তুমি ঠিক বলেছো। তৎপূর্বে আগে তাহলে পরিচয় খানা জেনে নিতে হবে। বেশ বন্ধু। এই যে শোনো, বলো। তোমাদের পাঠ করার আগে আমাদের কিছু কথা জিজ্ঞেস করার আছে। আচ্ছা বলো। তবে শোনো কেমন? বেশ। ওহো তোমরা কে এলো ওহো অয়গ খঞ্জন নয়নে ওহো তোমরা কে এলো ওহো খঞ্জন নয়নে যে হয় সে হয় গোমরা করিল এসো তোমরা যাব আমরা বাজার দেখিতে। ভালো। তারা কিন্তু আমাদের সঙ্গে বারবার ছলনা করছে। সত্যই বলেছো। আমার মনে হয় কি তারা হয়তো বুঝতে পারেনি আমরা কি বলছি। তাহলে ভালোভাবে কথাগুলো বলতে হবে, কেমন? বলো। কোথায় তো আমার হয়ে যাবারে কহনায় আমার প্রকাশ করি কি নাম তোমার বহলো নায়া ও জানি না গো
পরিচয় লিখে নিয়ে এসেছিলে কি লেখা আছে বলো তো? আর বলো না বন্ধু, মেয়েটি যা বললো আমি একবারে কর্ণপাত করে শ্রবণ করলাম। মানে ভালো করে শুনেছো তো? একেবারে। কি শুনলে? মেয়েটির বাড়ি বললো উঁচা নিচায়, বাবার নাম বললো বাঁশের খুঁটি সদাগর, মেয়েটির নাম বললো বেহালা, আর তুমি ডুগি আর আমি হচ্ছি তবলা। আরে ডুগি তবলা হতে যাবো কেন? তাহলে তুমি শুনতে ভুল করেছো। বলেছে উজানি নগরে ঘর বিদা হচ্ছে বাচস্পতি সদাগর, তারই কনিষ্ঠ কন্যা বিহুলা নাচন। ও সব একেবারে উল্টাঙ্গার পাল্টা, উলট পালট। উলট পাল্টা। বলছিলাম বন্ধু, সত্যি যাদের জন্য আমরা এই পাড়ে অপেক্ষা করে আছি তারাই যেন ঠিক যেন উপাড়ে দাঁড়িয়ে আছে। তাই নাকি? কিন্তু বন্ধু হ্যাঁ। আমাদের সঙ্গে প্রথম পার্টি ছলনা করেছে, করেছে। আমরাও একটু ছলনা করব, হ্যাঁ, এতক্ষণ পর বুঝতে পারলাম। শোনো বন্ধু, না হলে মজা হবে কি করে বলো তো? হ্যাঁ, ছলনা করতে গেলে কি করতে হবে জানো? কি করতে হবে? এই নদীতে অনেক জল, বুঝতে পারলে? দুই বন্ধু জলে ডুব মারবো, আবার মেয়েগুলোকে দেখবো, যখন ওরা তাকাবে আবার ডুবে যাবো। আরে সেটা নয়, তাহলে তাদেরকে আমি কিছু কথা বলবো, বেশ বলো। তারা দিতেও মানে যদি দিতেও পারে তবু পার করব, আর নাও যদি পারে তবু পার করে দেবো। তাই নাকি? আগে আমরা রহস্য করবো। হ্যাঁ, বেশ বেশ। আমার আছে জিন্না করি দিওয়ানিসি মোনা পারো ওরি একজন সাজা চারজন নাহি পারি। সখী রে, সখী, আচ্ছা এদিকে শুনবি। আমি যাব না সখী। কেন সখী? কি বললে শুনলে না? শুনলাম তো, মাঝিদের কথা শুনে আমার মনে হাসি পাচ্ছে। কেন বলো তো? কেন সখী? তাদের কাজ কি বলো তো? কি? তাদের কাজ হচ্ছে যত পথিক কাছে পার করবে পয়সা পাবে। তারা আমাদের নাম জিজ্ঞেস করছে, আমাদের বাড়ি কোথায়, আবার বলছে একজন করে পার করবে। মানে তাদের মতলব হচ্ছে আমাদের কাছে যত সোনাদানা রয়েছে সব তারা ছিনিয়ে নেবে সখী। সখী ওই মানে চোর তারাই আছে। মনে হয় সখী। তাই আমরা কি বলবো জানো? হোক না তোমার ভাঙা তরি দিবানিশি তোমরা তাও পারি, চারজন ছাড়া একজন যাবো না জীবন। তারা চারজন ছাড়া একজন আসবে না। কিন্তু বন্ধু হ্যাঁ বলো। আর একটা আমি ছলনা করব। আরো ছলো না এই ঘাটে যদি কোনো নাবিক থাকতো থাকতো, পার করতে কিন্তু অবশ্যই বা পয়সা নিত বা করে নিত, অবশ্যই। কিন্তু আমরা তা নেব না। তাহলে আমরা কি নেবো জানো? কি নিবে? আমরা নেবো কামড় সোনা। একেবারে ঠিক বলে। দেখি তারা দেয় কিনা। কেমন? বেশ। সব সখী পাটি করিতে নেত আনা আনা তোমার বেলায় নেব কাম সোনা। ও মাঝি ভাই, বলো। সব সখীকে পার করতে নেবে আনা না, অবশ্যই। আর আমাদের বেলায় নেবে কি বলে সখী? কামড় শোনা। না সখী, কানের সোনা। সখী রে, আমরা আনা দেব। আনা হ্যাঁ, বেশ বেশ। আমরা সোনা দিতে পারবো না সখী। ঠিক আছে। তাই কত কত দেব কত কত? আমরা খুলে বলছি। কেমন? বেশ বেশ। এক আনা দেব গরিব পার করো তাড়াতাড়ি, বেলা যায় বেলা যায় বেলা যায়। এই যে শোনো, বলো। একানাই হবে না, ওগো একানাই হবে না, আমরা আছি দুইজন বন্ধু, একানাই হবে না। হরি বল, হরি বল, হরি বল। সত্যি তো, তাহলে দুইজন বন্ধু আছে, এক আনা হবে না। না না না। দু আনা দেব গরিব পার করো তাড়াতাড়ি, বেলা যায় বেলা যায় বেলা যায়। ওগো দুই আনাই হবে না,
আমরাই আছি দুইজন বন্ধু, তুই আনাই হবে না। পাঁচ আনা দেব করি পার কর তাড়াতাড়ি, বেড়া যায় বেড়া যায় বেড়া যায়। ওগো পা জানাই হবে না, আমরাই আছি দুইজন বন্ধু, পা জানাই হবে না। বেশ মাঝি ভাই, তোমরা যা চেয়েছো আমরা তাই দেবো। তাই নাকি? এ বন্ধু, হ্যাঁ তারা কিন্তু আনা দিয়েছে, মানে আনা দিতে চেয়েছে, কিন্তু আমরা নেব না। ঠিকই বলেছো, কিন্তু বন্ধু তারা যদি বাজারে না যায়, বাজার তো জমবেই না। না হলে মজাই হবে না। তাহলে চলো পার করে দিই, কেমন? দাঁড়াও, আমি আমার বইটা নিয়ে আসি, দাঁড়াও। আচ্ছা বেশ। আরে আরে মশারিটা কি করবে তুমি? নৌকোর মধ্যে ঘুমাবে? এটা বুঝতে পারলে না বন্ধু? না তো। শোনো, এই মশারি নিয়ে যাচ্ছি কেন জানো বন্ধু? মাছ নদীতে যাব, যদি কোনো মাছ চাল্লা দেয়, মানে মাছ তখন এইটা দিয়ে দুই বন্ধু ধরে কালকে সকালে গান পাটিকে খাবো মাছের তরকারি। আহ! শোনো শোনো, সাইডে রেখে দাও। এটা লাগবে না? এটা লাগবে না। তাহলে তোমরা উড়ে লাও, মশা যেন না কাটে। আমি কি মাছ ধরতে এসেছি এখানে? না না, ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো পার করে দিই। বইটা খানা তুমি সুন্দর করে ধরবে। বেশ, ওই না সব শখের হে পার করিতে ওখানে বই আনা আনা। বলো বলো। ওই না তোমার বেলায় নেব সখী, তাই নাকি? ওই না তোমার কেমন শোনা বলো। সখী গো, আয় আমরা প্রেমের ঘাটের মাঝি, আমরা প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। ওই আমার সব শখের হে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কেমন শোনা সখী গো। ও হই আমরা প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না সখী গো। ও হই আমরা প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। বলিও ঘাটে না বিগড়ে, আরে বলো। ভূতের মুখিরা আর কইও না, লোকেশন আছে কি বানাই গো। বলিও ঘাটে না বিগড়ে, ভূতের মুখিরা আর কইও না, লোকেশন আছে কি বানাই গো। না বামন হয়ে চাঁদের গায়ে, বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়ায়ও না। সখী গো, ও হই আমরা প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না সখী গো। ও হই আমরা প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না।
হালকা মাঝি ভাই চলে এসেছে সখী এটা মাঝি, কেন? এটা পাতলু রকম লাগছে। তাই নাকি? হ্যাঁ। নাম জিজ্ঞেস করো তো। তোমার নাম কি? হ্যাঁ? তোমার নাম কি? আমার নাম জানো না? না। আমার নাম হচ্ছে ভাতার। এবার কেমন নাম? ওইটাই নাম বলো। আচ্ছা বলছি কি, তোমার বইটা কেন ভালো করে ধরো কিন্তু, কেমন? আচ্ছা ঠিক আছে, উঠে পড়ো। সখী, হ্যাঁ তোমরা কিন্তু পরে আসবে, আমি একে উঠছি, কেমন? হ্যাঁ, ঠিক আছে। সখী এখানে কিন্তু কাদা রয়েছে, ভালো করে আসবে কিন্তু। আমি উঠে গেলাম সখী। এই মোটকি উঠে পড়। পিসা ধরো। তোর পিসার গুষ্টি মারি রে। হ্যাঁ কি দেখেন বলবো তো? কি বলবো? তুমি জানো না? কি বলবো? তুমি আমাকে কি বলবে জানো? পিসা বলবো। পারি করবো না, যাও তুই থাকো। কি বলবো তো? আমাকে কি বলবে জানো? আমাকে বলবে বিহাই বিহাই। বলো। বিহাই হ্যাঁ বিহাই ঠিক আছে বিহানি, ঠিক আছে উঠে পড়ো। বিহাই ধরো। হ্যাঁ আমি তোমাকে ধরতে পারবো না। এই কাকা মালটাকে ধরো তো। হেট! কি মনে হচ্ছে আমাকে ধরতে বলছি? তোমার বইটা ঠিক করে ধরো। হ্যাঁ এটা পারবো, উঠে পড়ো। ঠিক আছে। হ্যাঁ বিহাই হ্যাঁ বিহাই ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, ওরকম করো না, মনটা খারাপ হয়ে যাবে। কেন কেন? হ্যাঁ উঠে পড়ো। হ্যাঁ সখী তুমি এসো। হ্যাঁ হ্যাঁ। কাকু বইটাখানা ভালো করে ধরবে। হ্যাঁ তোর বাবার আমি ভাই হলাম, হ্যাঁ তুই কাকু বলছিস? তো ভাই না তো নয়। এমন মার মারবো না জলের মতন পেশ। তো কি বলবো? আমাকে হ্যাঁ আমাকে বলবো ডার্লিং। ডার্লিং। বলো। আই ডার্লিং। হ্যাঁ উঠে পড়ো। ডালি বলছি তো? ডালিম ওই বেদনা ঠিকই আছে। ধরবে ডার্লিং। হ্যাঁ হ্যাঁ, ঠিক ভালো আছে। করে ধরবি। হ্যাঁ কোনো ব্যাপার নাই, উঠো। সখী উঠে পড়ো। তাড়াতাড়ি এসো। ভালো করে ধরবি। হ্যাঁ কোনো ব্যাপার না। তবে চলো কেমন? চলো বন্ধু চলো। বলিয়া প্রাণ সখী গে, আমার প্রেমের খাটা পাড়া পাই, তারা ধরে নাই, মন বদল মন দিতে হয়। তোমরা থাকো সখী হইয়া, তোমরা থাকো সখী হইয়া, পয়সা তো লাগবে না সখী গো। ও হইয়া বা প্রেমের ঘাটের মাঝি, প্রেম সাজার প্রাণে বাঁধি না সখী গো। ও হইয়া বা প্রেমের ঘাটের মাঝি, প্রেম সাজার প্রাণে বাঁধি না। সখী আর আমাদের ভয় নেই সখী, আমরা কিনারাই চলে এসেছি। বন্ধু এ বন্ধু এক ঘুরকিতে নিয়ে চলে এলাম। বলো সখী। বলছো এখানে বন্ধু কিন্তু কাদা রয়েছে। আমি নেমে যাচ্ছি। বেশ, তুমি বেশ। নেমে যাও, আমরা দেখে শুনে নামছি কেমন? ঠিক আছে হ্যাঁ বেশ, আমি নেমে গেলাম সখী। বেশ সখী। এই সখী তুই নাও। বলছি কি তোমরা তো দুইজন আছো না, কাকে আগে করবো? আমাকে আমাকে। তোমাকে পরে হ্যাঁ। মানে তোমাকে পরে পার করবো, আগে একে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে নামো। ও ডার্লিং ধরবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না। না বলো তোমার ব্যথা কিসের? মনে মনে হচ্ছে কি ওই মোটকি মেয়েটা আমার প্রেমে পড়ে গেছে গো, তার জন্য ওই মেয়েটিকে দেখে হিংসা করছে। ঠিক আছে। ও ডার্লিং হ্যাঁ ভালো করে ধরবে। হ্যাঁ কোনো ব্যাপার না। ও ডার্লিং ওইভাবে কেউ বইটা ধরে এক্ষুনি তো পড়ে যেতাম। তুমি পড়তা তা তোমার কিছু যায় আসতো না, এক্ষুনি আমার হাত পা ভেঙে যেত। কিন্তু তুমি তোমার হাত ভাঙতো আর তুমি যেখানে হুরা মারলা তাহলে আমার কি হতো বলো? এখন তো আমি হরে কৃষ্ণ হয়ে যেতাম। হ্যাঁ যাও ওই সখীকে পার করে দাও। তুমি এই তুমি এক কোণাতে থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চুলকায়ও না, চুলকায়ও না, মনটা খারাপ হয়ে যাচ্ছে, চুলকায়ও না। কেন? নামে যাও। হ্যাঁ বিহাই ধরো ভালো করে। হ্যাঁ কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কি হলো? সখী
কি হলো সখী? বলো সখী কি হলো? সখী আমার পায়ে লেগেছে সখী। ও মাঝি ভাই, হ্যাঁ আমার সখীকে ভালো করে দাও। তোমার সখীকে ভালো করে দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই শিয়ালের মতন কান্না কেন করছো? বেহাই বলছি কি হয়েছে তোমার? বেহাই পায়ে লেগেছে বেহাই। বেহাই দাঁড়াও দাঁড়াও। তোমরা ভাবছো যে আমি কেন কান্না করছি না? তোমরা হয়তো জানো না এই মেয়েটা রোগা বলে আমাকে ভাল লাগছে না। ওই মেয়েটা মোটা, ওকে ওর প্রেমে কিন্তু পড়ে গেছি তলে তলে। মেয়েটি আকাম হয়ে গেল, তাহলে ওকে বাদ দিতে হবে নাকি? চিকিৎসা করতে বলছে, চিকিৎসাকে করি তো। বেহাই আমি কি এখন বিয়ে করবে? ভাবছিলাম আমি 10-12টা চাংড়া নেবো। কোনো চিন্তা করো না, তোমার সাহায্য লাগবে তাই তো? তাহলে তুমি বলো হেল্প হেল্প হেল্প। এর হচ্ছে না? কেমন করে বেহাই? পাছা চিপে বলো, পাছা চিপে। কেমন বাঁচাবে? এভাবে করলে আর এভাবে আস্তে আস্তে চিপে নে। হেল্প করো। ধরো 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 ধরো। মেয়েটা যে জোরে পাছা চিপছে মনে হচ্ছে পেটের গু মুখ দিক দিয়ে বের হয়ে যাবে। সত্যি বেহাই? বলছি কি, হাত দাও হাত দাও। আবার গু হাত দিচ্ছে, ভালো হাত দাও। উরি সালারি, মেয়ে ছেলে হাত কত নরম রে। এটা কি করছো? এটা জানো না? না। শোনো, এই জায়গায় যে আমি এসছি, আমি কোনো টেলিস্কোপ নিয়ে আসিনি গো। তাই নাকি? টেলিস্কোপ নিয়ে আসেনি যে তোমাকে আমি চিকিৎসা করব। তার জন্য তোমার হাতটা আমার বুকের মধ্যে রাখলাম, বুঝতে পারলাম তোমার নারী করছে টিন টিন, বাঁচে মাত্র 3 দিন। বিশাখো মুখে পা ভরে দেবো একবারে, মুখে পা ভরে দেবো। কান্না করতে কান্না করতেও জানে না। পাঠাই দেবো মা, একবারে। বলছি কি, বলছি কি, কি? আমি তাহলে তোমাকে ভালো করতে হবে। তাহলে আমি আমার যন্ত্র নিয়ে আসি, তুমি রেডি হয়ে থাকো। হ্যাঁ ঠিক আছে, যন্ত্রটা দেখি কেমন। হ্যাঁ এখন নাকি নিয়ে আসি আগে? ঠিক আছে ঠিক আছে। বলছি কি, তুমি একটু থাকো, ওকে ভালো করলি। হ্যাঁ বেহাই দেখা করছে বেহাই। লাস্টে মোবাইল নাম্বারটা দিয়ে যাবে। হ্যাঁ বেহাই তোমার প্যান্টটা ফুটা। আমি তোমাকে চিকিৎসা করতে পারবো না। কেন? তুমি তো থামছই না। তুমি যেভাবে আসছো ঘষতে ঘষতে। ও এটা বুঝতে পারছো না? না। শোনো, যে ডাক্তার বেশি কামায় সে যে মারুতি কারে, তার থেকে যার কম কামায় সে যে মোটর সাইকেলে, তার থেকে যার কম কামায় সে যে সাইকেলে, আর যার দিনে 1 পয়সাও কামাই নেই সে যে ঘসরায়। তার জন্য এই দাউদপুর এলাকায় আমার নাম হচ্ছে ঘসরা ডাক্তার। আর একটা নামে আমাকে সবাই চিনে। কি নামে? আমার নাম হুকুর হুকুর। তাই নাকি? বাবার নাম ধুকুর ধুকুর, হ্যাঁ মায়ের নাম বিলাতি কুকুর। তাই নাকি? ছি, ছি। বেহাই হ্যাঁ এদের ভিতরে কোথায়? উরি সালারি, মেয়ে ছেলের পায়ে কত চুলবে। এই হ্যাঁ। আমরা রাজার ঘরে মেয়ে কত কিছু ব্যাপার করি। কোথায় লেগেছে? এইদিকে। এই পায়ে? হ্যাঁ। দেখ বেহাই, তুমি ছেলে হয়ে মেয়ের পা ধরলাম কেমন লাগলো? শোনো, তুমি আমাকে পা ধরেছো তাতে আমার কোনো রাগ নেই, কেন কেন? কিন্তু যে শালা পায়খানা করছে ওর উপরে রাগ। হ্যাঁ, আজকে দুপুরে খেয়েছিল সোয়াবিনের তরকারি, তাই নাকি? হজমই করতে পারেনি, গোটা গোটা বের করে দিয়েছে একবারে। দাঁড়াও সেটি দেখি। কি লবণ কম হয়েছে না বেশি? হ্যাঁ লবণ কম হয়েছে। লবণ কম হয়েছে? হ্যাঁ তাহলে চলো বাজারে চলো। হ্যাঁ ঠিক আছে। চলো 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 চলো। ঠিক আছে। বলছি কি, হ্যাঁ আমার জামাটা নিয়ে নাও, আমার জামাটা নিয়ে নাও। উটাকাই উটাকাই, মানসি ওটা ফুলকুমারি নাকি, ও তুই নাক খান থুইছিস ঢাকি, সরাও এনা নাকের কাপড় মুখ খান
শুনেছি ওই জলিনগর চম্পলনগরের মাঝখানে একটি নেকুড়ি জঙ্গল ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে নাকি বাজার বসানো হয়েছে। সে বাজারে আমি দোকান নিয়ে যাব, তাই এমনি যাবো না, একটা খালি গান গাইতে গাইতে যাব। ওই আমি কেনবাসি করি খুলেছি এক নতুন দোকানদারি, আমি কেনবাস করি খুলেছি এক নতুন দোকানদারি। আয়নায় আছে চিরুনি আছে, আরো আছে রকমারি। আমি ক্যানভাস করি খুলেছি এক নতুন দোকানদারি, আমি ক্যানভাস করি খুলেছি এক নতুন দোকানদারি। এই সখী, আচ্ছা তোমরা কোথায় ছিলে বলো তো? বন্ধু এগিয়ে এসো, এগিয়ে এসো। হাঁটতে পারছো না? সখী দেখো তো, আমরা মেলায় চলে এসেছি। এদিকে আছে মণিহারি দোকান, এদিকে মিষ্টির দোকান, ওইদিকে ফুচকার দোকান। সখী আইসক্রিমের দোকান তো এদিকে আছে। বন্ধু আমরা কি নেবো বলো তো? শাড়ি নেবো, চলো সখী। বলছিলাম মেয়েগুলো যেহেতু পড়ে যাবে তাদের পিছু পিছু আমরাও যাব, কেমন? এসো, দেখো তো দেখো তো তারা কি নিচ্ছে, আমরা কিনে দেবো সবকিছু জিনিস। হ্যাঁ বলছি কি সখী মাসি, এই শাড়িটা তোমাকে খুব সুন্দর মানাবে। কিসের দোকান শাড়ি? এই কত করে গো? ভদ্রতা জানো না, এই, কাকে কিভাবে ডাকতে হয় সেটা জানা নাই। আপনার সঙ্গে গল্প করছি না, বলছি কি মাসি, আপনার মেয়ের বয়সের মাসি বলে ডাকছেন? আচ্ছা শাড়ির দাম কত? বৌমা আচ্ছা আচ্ছা শাড়ির দাম 510 টাকা, আমরা দিচ্ছি দাম কেমন? হ্যাঁ? এভাবে শাড়ি পরে, শাড়ি এভাবে পরে তোমাকে আমি দেখতে দিলাম সখী। দেখো তো ওটা কত শাড়ি লাহ লাহ, ধীরে ধীরে সুন্দর বালি আমরা দিব করি। ই আমার পিতা জাহানপতি, ওই না লক্ষ টাকার ধনী, সুন্দর বালি শাড়িলা সুন্দর বালি আমরা দিব করি, সুন্দর বালি আমরা দিব করি। আমার পিতা জাহানপতি, লক্ষ টাকার ধনী, সুন্দর বালি গো।
সখী, জানো সখী, আমি যেন কথায় হারিয়ে গিয়েছিলাম সখী। সত্যি বন্ধু? তাই জানো, ওই ছেলেটিকে দেখে কি মনে হয় জানো? ও প্রাণ সখী রে, ওটাকে দাঁড়িয়ে আছে রে। প্রাণ সখী রে, ওটাকে দাঁড়িয়ে আছে রে। আর তাহারও চেহারা আকাশে তারা গো। আর তাহারও চেহারা আকাশে তারা গো। আমার মন প্রাণ কেড়ে নিয়েছে, আমার মন প্রাণ কেড়ে নিয়েছে। প্রাণ সখী রে, ওটাকে দাঁড়িয়ে আছে রে। জানো বন্ধু, সত্যি মেয়েটিকে যত দেখছি তত যেন মেয়েটির জন্য যেন পাগল হয়ে যাচ্ছে। সখী, আমার মনে হয় এই পৃথিবীর বুকে কোনো যদি মেয়ে সুন্দরী হয় এই মেয়ের মতো নয়। তাই নাকি? তাই আমার মন কি বলছে জানো বন্ধু? কি বলছে? ওই আমার প্রাণ বন্ধু রে, ও পারে কে যেন দাঁড়িয়ে আছে। আমার প্রাণ বন্ধু রে, ও পারে কে যেন দাঁড়িয়ে আছে। ওই আমার তাহারা তাহারা আকাশের তারা গো। ওই আমার তাহারা তাহারা আকাশের তারা গো। ওই আমার মনটাকে করেছে চোরে, ওই আমার মনটাকে করেছে চোরে। ওই আমার প্রাণ বন্ধু রে, ও পারে যেন দাঁড়িয়ে আছে। আমার প্রাণ বন্ধু রে, ও পারে যেন দাঁড়িয়ে আছে। সখী, আমি ভুলে গিয়েছিলাম, তাদের দেওয়া জিনিস আমরা কেন নেব? আমরা অন্য দোকানে যাবো। চলো সখী, চলো। চলো চলো, মেয়েগুলো যেই দোকানে মালা যাবে কত করে দাম? সেই দোকানে আমরাও যাবো। চলো চলো। এই, কি নিচ্ছ গো তোমরা? আমার মালের কথা- আমরা মালা নেব। মালা? আমরা দাম দিচ্ছি কেমন? আমরা দেবো দাম। বলছিলাম মালার দাম কত গো? 70 টাকা আমরা বল দিছি। আমি দিচ্ছি কেমন? মালার দাম যে কেউ দিলেই হলো। আচ্ছা বেশ। ও না মালালে হলে হক না, ওগো আমরা বিবাহ করি। আমার পিতা সওদাগর গো, ও জানা লক্ষ টাকার ধনী। আমার পিতা সওদাগর গো। আমরা দেব করি। আমার পিতা সওদাগর গো, জানা লক্ষ টাকার ধনী। আমার পিতা সওদাগর গো।
দিদি শুই, আয়না দিদি সখী শুই, কি বলে? এই যে আয়না দিদি শুই, সখী একটা শুতে ডাকছে। লোকটি কি আয়না অবস্থা? দিদি শুই। এই, কি বলি তুই? আরে মেলার মধ্যে গন্ডগোল কেন বন্ধু? কি হলো? দাঁড়াও দাঁড়াও। এই সখী! এই সখী! আরে আমার দাদাকে মারলো কে? ও দাদা, আপনার দাদা কি করেছে জানেন? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এই এই আর কলারটা ধরো, আমার দাদার গায়ে হাত দিলে কেন সেটা আগে বলো। কলারটা ধরো। এই, এই, দিদি কলার ছাড়ো দিদি, কলার ছেড়ে কথা বলো। বলছি কি দাঁড়াও, ওইটা তোমার দাদা, তাহলে তুমি ওর ভাই, আগে তোমার পিটনটা লাগবে তারপর ওর। আচ্ছা কি হলো কথাটা তো কি শুনবো হলো মানে? তুমি তোমার মেয়ের বয়সে তাকে তুমি শুতে ডাকছো, অসভ্য থার্ড ক্লাস। হ্যাঁ আচ্ছা তোমার মান লাগবে, আগে তোমার আরে ব্যাপারটা কি বলো? মানে এই মেয়েটিকে তোমার দাদা শুতে ডাকছে। আচ্ছা ভালো করে শুনি দাদা কি হয়েছে বাবু? আমি শুতে ডেকেছি? হ্যাঁ আমি শুতে ডাকিনি। কি বলেছো কি বলেছো? আমি বলছি হ্যাঁ আমি আয়না সুই বিক্রি করছি, তাই বলছি আয়না দিদি সুই। আবার বলছি আমাকে চিনো? আমি এখানকার বুথ প্রেসিডেন্ট, আমি এই মেলা সেক্রেটারি। সেক্রেটারির গোষ্ঠী বেশি। তুমি জানো আমরা আয়না নেব, আয়না নেব। সমস্যার সমাধানে জানো আমার দাদাকে মারিছে, হ্যাঁ। আমি কিছুদিন মানিয়ে নিতে পারি না, তোমার নামে কেস করবো। এই ও আমার দাদা আয়নার শুয়ে দিয়েছে, কথা সেটা করে শুনি, সেটা আমার দাদা বলছে, সেটা না জেনে শুনো। কথা বললে ভালো করে কেটে কেটে বলতে হয়। আর কথা না বুঝলে সেখানে না করাতে হয় না। আমার দাদাকে মারা ভালো করে শুনে নিতে হয়। আরে ও ডালি আরে বন্ধু কি হলো? এই মেলায় থাকা যাবে না বন্ধু। কেন? তোমার যে পারছে চলো আর থাকবো না মেলায়। সখী মনে হয় ঝড় আসবে। ওই বন্ধু, ওই মনে হয় কালো বৈশাখী ঝড় এলো।